unveiling. এই ছেলে তুমি কি করতেছো? অ্যাপেলের স্মার্টওয়াচ আলট্রা বিক্রি নাকি বন্ধ হয়ে গেছে, কিন্তু অ্যাপেলের স্মার্টওয়াচ আলট্রা যেটা অরিজিনাল সেটার বিক্রি বন্ধ হইলেও এই যে এই কপিটা বিক্রি কিন্তু বন্ধ হয় নাই। এটার বিক্রি কিন্তু দিন দিন বেড়েই চলছে। হ্যাঁ, তো আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই T900 Ultra, এইটা কিন্তু ভাই এই বাজেট রেঞ্জের জোস একটা স্মার্টওয়াচ। আসলেই কি জোস? এটা মানুষ বলে যেটা নাকি অনেক ভালোই বাজেট রেঞ্জের। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখার ট্রাই করবো, আমরা সেটাই দেখবো যে আসলেই এই T900 Ultra এইটা ভালো নাকি খারাপ, বা আপনি কিনলে আপনার টাকাটা ওয়ার্থ ইট হবে কিনা, নাকি আপনার টাকাটা জলে যাবে। আমি পরের সাথে জানি আমাকে সুন্দর লাগতেছে সেটা আপনার বলা লাগবে না, কিন্তু আমি এটা বিশ্লেষণ করব যে আজকের এই যে ওয়াচটা, এই ওয়াচটাই 1000-1200 টাকা দিয়ে আপনি যদি কিনেন তাহলে এই ওয়াচটা ভালো হবে কিনা, বা এই বাজেটে অন্য কোনো ওয়াচ ভালো হবে কিনা। তো ওয়েস্টিং এনি টাইম স্যার। আর এই স্মার্ট ওয়াচটা পাঠাইছে আমাদের কাছে jumishgadget.com। তো তাদের সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি এরকম প্রোডাক্টগুলো আপনারা কিনতে চান তাহলে jumishgadget.com হলো একদম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা সেখান থেকে আরামসে কিন্তু এরকম সমস্ত প্রোডাক্ট কিনতে পারবেন। তো তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। খুবই ট্রাস্টেড একটা শপ, তারা একদম সব পণ্য 100% অরিজিনাল বিক্রি করে থাকে। তো তাদের এই সার্ভিসটা আমার খুব ভালো লাগছে যে তারা সব জিনিস 100% অরিজিনাল বিক্রি করে থাকে। বাট যে প্রোডাক্ট আপনি কিনবেন একদম নিশ্চিন্তে কিনতে পারেন যে তারা 100% অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকে। তো তাদের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি জুমিশ গ্যাজেটে এই ঘড়িটা পেয়ে যাচ্ছেন 1000-1200 টাকার আশেপাশে, কারণ এই প্রাইসটা আর কি শিপমেন্টের উপরে ডিপেন্ড করে, প্রাইসটা একটু আপ ডাউন করে। আর আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম লেটেস্ট মডেলের ওয়াচ, একদম নতুন আর কি, মানে এটা অনেক ইমপ্রুভ করা হয়েছে আগের থেকে ফাংশনালিটি, আগের থেকে কোয়ালিটি, আগের থেকে পারফরমেন্স সবকিছুই কিন্তু ইমপ্রুভ করা হয়েছে। এটা কিন্তু T900 Ultra পুরনো ভার্সন, একদম নতুন ভার্সন। তো এইটা একদম নতুন ভার্সন, তো নতুন ভার্সন কিন্তু অনেক কিছু ইমপ্রুভ করা হয়েছে। তো নতুন ভার্সনটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি একদম রিজনেবল প্রাইসে জুমিশ গ্যাজেটে। তো ফার্স্টে আসি আমরা বক্স কন্টেন্ট নিয়ে, মানে আপনি এই যে বাক্সটা, শয়তানের বাক্স, এই শয়তানের বাক্সের ভিতরে আপনি কি পাচ্ছেন সেটা নিয়ে আসি। তো ফার্স্টে যদি আমরা বক্স ওপেন করি, বক্স ওপেন করলে পেয়ে যাবো আমরা ইউজার ম্যানুয়াল, যেটা অবশ্যই চাইনিজ ভাষায় লেখা, খুবই সুন্দর করে। আপনারা তো সবাই চাইনিজ ভাষা পড়তে পারেন, সেটা সুন্দর করে পড়ে নেবেন, তাহলে ওয়াচটা সম্পর্কে আপনারা মাস্টার হয়ে যাবেন। ও চাইনিজ ভাষা আপনারা পড়তে পারেন না, সমস্যা নাই, আপনাদের জন্য এটা ইংরেজিতেও লেখা। তো আপনি যদি চাইনিজ না পারেন তাহলে ইংরেজিতে পড়ে নেবেন, তাও পারেন না, আচ্ছা সমস্যা নাই, ইউজার ম্যানুয়ালটা তাহলে আপনি ফেলে দেন। তারপরে আপনি পেয়ে যাবেন ঘড়ির স্ট্রিপ, মানে যেটাকে আর কি বেল্ট বলে। তো এই স্ট্রিপটা পেয়ে যাবেন আপনি। এই স্ট্রিপটা হইলো গিয়ে একটাই পেয়ে যাবেন মাত্র স্ট্রিপটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ, দেখে সস্তা মনে হবে না, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। স্টার বক্সটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো স্ট্রিপটা সরানোর পরে আমরা পেয়ে যাবো একটা ওয়্যারলেস চার্জিং কেবল। হ্যাঁ, এটা হলো গিয়ে ওয়্যারলেস চার্জিং কেবল, মানে ওয়্যার তো আছে, তারপর ওয়্যারলেস কেন বলতেছেন এটা বুঝতেছি না। হ্যাঁ, এটা হলো গিয়ে ম্যাগনেটিক সিস্টেমের, আপনি যদি এটা ঘড়ির সাথে লাগান তাহলে টুম করে ম্যাগনেট দিয়ে লেগে যায়। তো এটা পিন লাগানোর মতো ওইভাবে কোনো ঝামেলা নাই, জাস্ট লাগাইলেই ওয়্যারলেসলি লেগে যায়। তো একটা চার্জিং কেবল পেয়ে যাবেন। তারপরে পেয়ে যাবেন মেইন ঘড়িটা। হ্যাঁ, মেইন ঘড়ির উপরে স্টিকার দেওয়া থাকে, স্টিকারটা তুইলা ফালাই দিবেন, এটার কোনো দরকার নাই। তো এই হলো গিয়া মোটামুটি বক্স কন্টেন্ট। বক্সের ভিতরে আর কিছুই দেওয়া থাকে না। তো এই ঘড়িটা কিন্তু ভাই অন্যান্য ঘড়ির থেকে কিন্তু সাইজটা তুলনামূলকভাবে অনেক বড়। তাহলে 2.09 ইঞ্চির একটা ডিসপ্লে, মানে এই ডিসপ্লেটা কিন্তু হিউজ বড়। এবং দেখেন আমি কিন্তু ভাই আমার হাত কিন্তু ভালোই মোটা সোটা, তো তারপরেও হাতে কিন্তু একদম সুন্দর মতো একদম বড় হয়ে আছে, মানে ঘড়িটা দেখতে না ছোট লাগতেছে না। কিন্তু এই বাজেটে অন্যান্য ঘড়িগুলো কিন্তু অনেক ছোট, মানে 2 ইঞ্চির অনেক ছোট হয়, বাট এই ঘড়িটা কিন্তু অনেক বড় মাশাআল্লাহ। তো দেখতে কিন্তু আপনার হাতে কিন্তু খুব ভালোই লাগবে। আমার হাত কিন্তু অনেক বড়, তো তারপরেও কিন্তু ঘড়িটা খুব ভালোই মানাইছে। তো এই ঘড়িটায় পেয়ে যাচ্ছেন খুবই বড় একটা ডিসপ্লে, তো যেটা একটা প্লাস পয়েন্ট এই ঘড়িটা। এবং এই ঘড়িটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এটার বিল্ড কোয়ালিটি দেখতে কিন্তু ভাই প্রচুর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, এবং সাইডে মেটালের ফ্রেম ইউজ করা হয়েছে। তো বিল্ড কোয়ালিটি নিয়ে আশা করি ইনশাল্লাহ কারো কোনো কমপ্লেন থাকবে না। তবে এটার একটা সমস্যা যেটা পাইছে সেটা হলো গিয়ে আউটডোরের ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি একটু কম, একদম সরাসরি সূর্যের আলোতে দেখতে একটু সমস্যা হয়। তাছাড়া এটার বিল্ড কোয়ালিটি বলেন, এটা দেখতে বলেন খুবই সুন্দর, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, যেহেতু মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে। এবং এই ঘড়িটা দেখে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আসে, কোনো চিপ ঘড়ি বা সস্তা ঘড়ি এরকম কোনো ফিল আসে না, দেখে একদম প্রিমিয়াম একটা ফিল আসে। তো এখন আসি এই ঘড়িটার কি ফিচার আছে বা এই ঘড়িটা আপনি কিভাবে ইউজ করবেন। তো ঘড়িটা ইউজ করার জন্য ফার্স্ট আপনাকে অবশ্যই বেল্ট দুইটা বা স্ট্র্যাপ দুইটা লাগাই নিতে হবে। তো আমি স্ট্র্যাপ দুইটা লাগাই নিচ্ছি, এখন হয়ে গেছে। এখন ঘড়িটা ইউজ করা শুরু করেন। ওকে, আরো ডিটেলস জানা লাগবে। ওকে, সেই ডিটেলসগুলো হলো গিয়া এই ঘড়িটা দিয়ে আপনি কি করতে পারবেন, বা এই ঘড়িটা অ্যাপসে কানেক্ট করে আপনি আপনার নিজের ছবি কিভাবে ঘড়িটায় সেট করবেন সেটা এখন দেখাই দিব। তো এই ঘড়িটার একটা সমস্যা হলো গিয়া এইটাই কোনো অ্যাপসের লোগো দেওয়া নাই। হ্যাঁ,
যেহেতু এইটা নতুন ভার্সন, তো নতুন ভার্সনে কিন্তু এখানে কোনো অ্যাপসের লোগো দেওয়া নেই। তো এইটাই 2টা অ্যাপ সাপোর্ট করে। একটা হলো গিয়ে ঘড়িতে একটা কিউআর কোড অপশন দেওয়া আছে। সেই কিউআর কোডটা যদি স্ক্যান করেন আপনাকে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের 2টা লিঙ্ক দেবে। তো অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন। কিন্তু সমস্যা যেটা আমি ফেস করছি সেটা হলো গিয়ে গুগল প্লে স্টোরের কোনো লিঙ্ক দেওয়া নেই। এখানে গুগল প্লে স্টোর তো লেখা আছে, বাট গুগল প্লে স্টোরের অ্যাপসের জন্য কোনো অ্যাপস দেওয়া নাই। এখন আপনি 2টা কাজ করতে পারেন। নাম্বার হলো কি, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, তারপর লিখবেন হাই ওয়াচ আলট্রা যদি লেখেন তাহলে একটা অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসটা কিন্তু এটার সাথে সুন্দরভাবে কাজ করে। কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি বা ব্লুটুথ কলিং এর ক্ষেত্রে বা ব্লুটুথ মিউজিকের ক্ষেত্রে এই ওয়াচটার যে অ্যাপসটা মানে হাই ওয়াচ আলট্রা যে অ্যাপসটা, এই অ্যাপসটা খুব বেশি ভালোভাবে কাজ করে না। তো সেই জন্য আপনাকে আর একটা অ্যাপস ইউজ করতে হবে, যে অ্যাপসটা এই ফোনে দেওয়া আছে। এখন বলতে পারেন প্লে স্টোরতে অ্যাপসটা নাই। হ্যাঁ, প্লে স্টোর না থাকলে আপনি এদের সার্ভার থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাই দিই। ফার্স্টে কিউআর কোডটা স্ক্যান করে যখন আপনি যাবেন, নিচে দেখতে পারবেন যে চাইনিজ একটা ওয়াংচাং চুং কিছু একটা লেখা আছে। সেই চাইনিজ লেখাটার উপরে ক্লিক করবেন। চাইনিজ লেখাটার উপরে ক্লিক করার পরে আপনি প্লে স্টোরে যে আইকনটা সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করলে দেখবেন অটোমেটিক তাদের মেইন সার্ভার থেকে ডাউনলোড হওয়া শুরু করবে। এই অ্যাপসটা এখনো হয়তো আন্ডার ডেভেলপিং এর আওতায় আছে, সেই জন্য আর কি অ্যাপসটার ভিতরে সাইন আপ করা যায় না। বাট আপনাদের সাইন আপ করার কোনো প্রয়োজন নাই। আপনি সাইন আপ ছাড়াই সুন্দর মতো অ্যাপসটা কিন্তু ইউজ করতে পারবেন। এই অ্যাপসটা দিয়ে খুব সুন্দর মতো ব্লুটুথ কলিং করা যায়, ব্লুটুথ মিউজিক কন্ট্রোল করা যায়, এবং এই ঘড়িটায় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি ফিটনেস ট্র্যাকার। তো হার্টবিট, ইসিজি, হ্যান ত্যান, ভক্কর চক্কর বহুত কিছু পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় না যেগুলো কোনোটাই সঠিকভাবে কাজ করে। ভাই, আপনি 1000-1200 টাকায় এর থেকে আর ভালো কি এক্সপেক্ট করবেন? তবে 1000-1200 টাকায় যে অ্যাপেল ওয়াচের মতো দেখতে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জস পাচ্ছেন, এইটাই তো অনেক। এবং আপনি এটা দিয়ে খুব সুন্দর করে টাইম দেখতে পাচ্ছেন, এটা অনেক। তো অ্যাপসটা নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি অ্যাপসটা সম্পর্কে একদম মাস্টার হয়ে যেতে পারবেন। এটা খুবই কঠিন কিছু না, একদম সহজ জিনিস। তো এই অ্যাপসটার আমি একটা সমস্যা পাইছি, মেজর সমস্যা, সেটা হলো গিয়ে আপনি যখন নিজের ছবিগুলা যখন কাস্টমাইজ করে এই ঘড়িটায় দিতে চাবেন, তখন একটা মাত্র মানে একবারে একটা মাত্র ছবি সেট করা যায়। আপনি চাইলে 4-5টা ছবি চেঞ্জ করতে পারবেন না। আপনি নিজের থেকে ওয়ালপেপারগুলো অ্যাপস থেকে যে ঘড়িতে আপনি ইনস্টল করবেন, একটাই করা যায়। একটা ইনস্টল করলেন, তো আরেকটা পছন্দ হলো, তখন যদি আরেকটা ইনস্টল করতে যান তখন আগেরটা কিন্তু চলে যায়। আর ঘড়িতে বাই ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে ওয়াচ ফেজ আর কি, ওইগুলা কিন্তু থাকেই। তো এইটা আমার কাছে মনে হলো গিয়ে যেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে ওইগুলো যদি রিমুভ করা যায় তো, আর নিজের মতো যদি 4-5টা একসাথে সেট করা যেত, তাহলে আই থিঙ্ক আরেকটু ভালো হইতো। কিন্তু যেহেতু একটা একটা করে করা যায়, অতটা খারাপও না আশা করি। আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা করে ইনস্টল করতে পারবেন, তো আই থিঙ্ক চলে। তো এছাড়া ব্যাক সাইড কোনটা পাই নাই, খুব ভালোভাবে রেসপন্স করতেছিল। আমি যদি হাতটা ঘুরে এইভাবে করি তখন কিন্তু খুব ভালোভাবে টাইম দেখা যায়, আবার অটোমেটিক অফ হয়ে যায়। এবং এটার সাথে যে ব্লুটুথ কানেকশনটা কিন্তু খুবই স্ট্রং, এবং কল কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। মানে খুব বেশি লাউড না, তবে শোনার মতো। তবে যখন আপনি শুনবেন, যখন ব্লুটুথ কলিং করবেন, তখন এটা কানের কাছে নিয়ে একটু কথা বলতে হয়, মানে একটু প্যারা লাগলেও মানে কাজ চলে যায় এমন। তো এখন আসি যে এই ওয়াচটা আপনি কেন কিনবেন। এখন আপনি এটা বলতেই পারেন যে এই ঘড়িটা কেনার আমার তো কোনো দরকারই নেই। ভাই, বিশ্বাস করবেন না, ঢাকা শহরে বা শহরে যে জ্যাম, আর জ্যামের ভিতরে যে অবস্থা হয়, আপনার যদি ইম্পর্টেন্ট কলও আসে বা আপনার আব্বু যদি আপনাকে ফোন দেয়, আমি ভাই অনেক সময় এমন হয় যে আমি বাসের ভিতরে আমি ফোনের রিংটোনটাই শুনতে পাই না যে কেউ কল দিছে। তো এই অস্ত্র যদি থাকে আপনি কিন্তু আরামসে টের পেয়ে যাবেন যে আপনাকে কেউ ঋণ দিচ্ছে, মানে অস্ত্র কিন্তু ভাইব্রেট করে বা নোটিফিকেশন দেখা যায় কেউ ঋণ দিচ্ছে। আপনার অনেক ইম্পর্টেন্ট মেসেজও কিন্তু মিস হয়ে যেতে পারে। তো এমন সিচুয়েশনে ওয়াচটা কিন্তু খুব ভালো কাজ করে। এটা কিন্তু খুব জোরে ভাইব্রেশন হয় এবং আপনাকে অ্যালার্ট করে যে আপনাকে ঋণ দিচ্ছে, অথবা আপনার কোনো মেসেজ আসবে। একটা মেসেজ আসলো আপনি বুঝতেছেন না বা আপনি জানেন না আপনার একটা ইম্পর্টেন্ট মেসেজ আসছে, তখন আপনি যদি আপনার ঘড়িতে নোটিফিকেশন দেখতে পান যে একটা ইম্পর্টেন্ট মেসেজ আসছে বা মেসেজটা কোন রিলেটেড আসছে, তখন কিন্তু আপনি বুঝবেন যে হ্যাঁ, মেসেজটা আমার ইম্পর্টেন্ট, তখন আপনি কিন্তু ফোনটা ইউজ করতে পারবেন। আর যদি দেখেন যে না, যে মেসেজটা আসছে এটা ইম্পর্টেন্ট না, তখন আপনি আপনার ফোনটা ইউজ করলেন না। আর এই ফোনটাতে আপনি ব্লুটুথলি এমার্জেন্সিতে কাউকে কলও দিতে পারবেন, আপনার ফোন পকেট থেকে কিন্তু বেরও করা লাগতেছে না। তো এই ঘড়িটা তখন কিন্তু খুব জোরে ভাইব্রেট হয় যদি কেউ নোটিফিকেশন দেয় বা কেউ যদি মেসেজ করে বা কেউ যদি কল করে। তো এই এমার্জেন্সি সিচুয়েশনে বা এইসব জায়গায় কিন্তু এই ওয়াচটা খুব ভালোই কাজ করে। তো এই জন্য হইলেও বলবো গিয়ে আপনি একটা স্মার্ট ওয়াচ কিনতে পারেন। অনেক সময় আমরা কিন্তু বাসের ভিতরে বা বাইরে কিন্তু মিউজিক শুনি, তো ফোন বের করে মিউজিক চেঞ্জ করা, প্লে করা, পজ করা কিন্তু অনেক ঝামেলার হয়। তো এই ওয়াচটা যদি আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকে, আপনি কিন্তু ওয়াচ থেকে মিউজিক চেঞ্জ করতে পারবেন, প্লে করতে পারবেন, পজ করতে পারবেন খুবই আরামসে। আপনার ফোনটা আর বের করাও লাগতেছে না। আর বর্তমান যে পরিস্থিতি, ফোন বের করলে কে নাকে টান মারা ধূপ করে দৌড় দিবে, আপনি টেরও পাবেন না।
তো এমন এমন কেসের ক্ষেত্রে কিন্তু এই ওয়াচটা থাকলে কিন্তু আপনি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। তবে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু এই ওয়াচটার বাজেট বা এই ওয়াচটার দাম হইল গিয়ে 1000 কি 1200 টাকার ভিতরে, তো এই বাজেটে খুব বেশি কিছু এক্সপেক্ট করবেন না। মানে বাজেটের ভিতরে বা এই দামের ভিতরে একটা স্মার্ট ওয়াচ দিয়ে যা যা আপনি আশা করতে পারেন ঠিক সেইগুলাই পাবেন। তো এই বাজেট রেঞ্জের ভিতরে যতগুলা স্মার্ট ওয়াচ বাজারে আছে আমার দেখা এই পর্যন্ত, এই যে T900 Ultra, এইটা হলো একদম সেরা। এটা হইল গিয়ে একদমই আপডেটেড ভার্সন, সেজন্য এটার পারফরমেন্স আরো অপটিমাইজ এবং আরো ভালো। তো আশা করি আপনি ফুল ভিডিওটা থেকে বুঝতে পারছেন যে এই ঘড়িটা বা এই ওয়াচটা কিনা আপনার জন্য ভালো হবে কি হবে না। তো আপনি যদি মনে করেন এই ওয়াচটা আপনি কিনবেন, তাহলে এই ওয়াচটার কেনার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো জুমিস গ্যাজেট থেকে আপনি একদম সুন্দরভাবে এই ওয়াচটি কিনতে পারেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে উড়াধুরা গালি দিয়ে যাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।